السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصمه. ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে উপস্থিত হবার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে আমরা সবাই শুকরগুজার হচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। সেই মহান নবীর প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র আল কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদানের মর্যাদা, এর ফজিলত, এর সম্মান কি কারণে অনেক বেশি করেছেন অন্যান্য মাসের চাইতে। এই মাসের সম্মান মর্যাদা অনেক বেশি। কি কারণে? আল্লাহর বান্দারা যদি এই বিষয়টি চিন্তা করে গবেষণা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় তাদের সেই চিন্তার, তাদের সেই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আরবি 12টি মাসের মধ্যে রমাদানুল মুবারকের মর্যাদা অনেক বেশি। অন্যান্য মাসের ইবাদতের চাইতে এই মাসের ইবাদত অনেক গুরুত্বপূর্ণ। কি কারণে এত গুরুত্বপূর্ণ? এই মাসের ইবাদত একটি নফল ইবাদত, অন্যান্য মাসের একটি ফরজ ইবাদতের সমান। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে গুরুত্ব দিয়েছেন যে কারণে, সেইটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই মাসে আল কোরআনুল কারীম লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জায় নাজিল করেছিলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মর্যাদাকে অন্যান্য মাসের চাইতে অনেক বেশি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ এসেছিল তাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন, তাদের মধ্যে প্রধান প্রধান আসমানি কিতাবগুলো যাদের উপরে নাজিল করেছিলেন, এই প্রধান আসমানি কিতাবগুলো রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন তার আম্বিয়া আলাইহিস সালামের উপরে নাজিল করেছেন। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মর্যাদা অন্যান্য মাসের চাইতেও অনেক বেশি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদানুল মুবারক এমন মাস যাতে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের উপরে আল কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীম কেন নাজিল করলেন? আল্লাহর বান্দারা যদি প্রশ্ন করে এই কোরআন মানুষের কি উপকার করতে পারে, কি সুবিধা দিতে পারে, আল্লাহ পাক কেন মানুষের উপরে, তার নবীর উপরে এই কোরআনুল কারীমকে নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাস, সমগ্র মানব গোষ্ঠীর জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে হেদায়েত হিসাবে আমি দিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। এই রমাদানুল মুবারকের এত মর্যাদা শুধুমাত্র সিয়ামের কারণে নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে আসমানি কিতাব আল কোরআনুল কারীম নাজিল করেছিলেন। এই আসমানি কিতাব আল কোরআনুল কারীম পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্ত মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য, হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআনুল কারীম হলো এমন আসমানি কিতাব যেটা সমস্ত হেদায়েতের হলো একটা অকাট্য দলিল। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের পক্ষ থেকে হেদায়েত পেতে চায়, সঠিক রাস্তা পেতে চায়, তাহলে সেই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আল কোরআনকে অনুসরণ করে, তাহলে এই কোরআনের মাধ্যমে আল্লাহর ওই বান্দা সঠিক রাস্তা খুঁজে পাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পরিচয় যখন দিচ্ছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম হলো হেদায়েতের একটা অকাট্য দলিল। ওয়াল ফুরকান, হালাল এবং হারামের মধ্যে পার্থক্যকারী মানদণ্ড, হক এবং বাতিল, বৈধ এবং অবৈধ, ভালো এবং মন্দ, এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্যকারী মানদণ্ড হলো আল্লাহ রাব্বুল আলামিনের আল কোরআন। সবাই বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই আল কোরআনুল কারীমকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র অন্বেষণ করতেছি এই রমাদানুল মুবারকের ফজিলত, যার কারণে বছরের পর বছর অতিবাহিত হয়ে যায়। এই রমজান মাসের শিক্ষা যে তাকওয়া, এই সিয়ামের শিক্ষা, তাকওয়া, পরহেজগারিতা, এই পরহেজগারিতা আমরা অর্জন করতে পারতেছি না। তার অন্যতম কারণ হলো আমরা শুধুমাত্র শাহরু রমাদান, রমাদান মাসকে আঁকড়ে ধরতে চাই। রমজান মাসের সুবিধা ফজিলত আমরা পেতে চাই, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মর্যাদা বৃদ্ধি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমকে বাদ দিয়ে আমরা যদি রমাদানুল মুবারকের সম্মান, মর্যাদা, এর সুযোগ সুবিধা পেতে চাই, তাহলে কিন্তু এর সম্পূর্ণ সুযোগ সুবিধা আমরা পাব না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হিদায়াত করার জন্য যে সমস্ত আসমানি কিতাব নাজিল করেছিলেন, সমস্ত আসমানি কিতাবগুলো 104টি। এই আসমানি কিতাবগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। বড় বড় আসমানি কিতাব এর সংখ্যা হলো 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর ছোট ছোট আসমানি কিতাব, এইগুলোকে আরবি ভাষায় বলা হয় সহিফা বা পুস্তিকা, এর সংখ্যা হলো 100টি। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা সহিফা নাযিল করেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীস আলাইহিস সালামের উপরে 50টি সহিফা নাযিল করেন। আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 30টা সহিফা নাযিল করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10টি সহিফা নাযিল করেন। এই চারজন নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন 100টি আসমানি কিতাব তথা সহিফা নাযিল করেন। আর প্রধান প্রধান 4টি আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বিশিষ্ট চারজন নবী উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। মানুষকে হিদায়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আসমানি কিতাব নাযিল করেন, তার উল্লেখযোগ্য অংশ আসমানি কিতাব আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারকে নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আসমানি কিতাবগুলোর মধ্য থেকে বড় বড় যে 4টি আসমানি কিতাব, এই 4টি আসমানি কিতাব রমাদানুল মুবারকে তার প্রিয় নবীদের উপরে নাযিল করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করতেছি যে শুধুমাত্র আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারকে নাযিল করেছেন তার হাবিবের উপরে। এই কারণেই কি এই রমাদানুল মুবারকের এত বেশি মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আসমানি কিতাব নাযিল করেছেন, এর বেশিরভাগ আসমানি কিতাব, বিশেষ করে প্রধান 4টি আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারকে নাযিল করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে রমজানের যে মর্যাদা, এর যে সম্মান, এইটা বহু আগে থেকেই এই মাসের মর্যাদা সম্মান ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে 10টি সহিফা নাযিল করেছিলেন, এইটা ছিল রমাদানুল মুবারকের প্রথম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10টি সহিফা নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন
হযরত মূসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত কিতাব নাজিল করেছিলেন সেইটা ছিল এই রমাদানুল মুবারকের 6 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব নাজিল করেছিলেন। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের উপরে যে আসমানি কিতাব জাবুর নাজিল করেছিলেন সেইটা ছিল রমাদানুল মুবারকের 12 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ঈসা আলাইহিস সালামের উপরে যে ইনজিল কিতাব নাজিল করেন এই ইনজিল কিতাব রমাদানুল মুবারকের 13 তারিখ মতান্তরে 18 তারিখ তার নবী হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল করেন। আর আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আসমানি কিতাব আল কুরআনুল কারীমকে নাজিল করেন এই রমাদানুল মুবারকের 24 তারিখে লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক সম্মানিত জায়গায় আল্লাহ পাক কুরআনুল কারীমকে নাজিল করেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক তার বান্দা বান্দির হেদায়েতের জন্য যে আসমানি কিতাব নাজিল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা অন্যান্য প্রধান আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন এই রমাদানুল মুবারকে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য 12টি মাস 11টি মাস এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারকের মর্যাদা আল্লাহ পাক অনেক বেশি দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই রমাদানুল মুবারকের 24 তারিখে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক জায়গায় একসাথে আল কোরআনুল কারীমকে নাজিল করা হয়। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুদীর্ঘ 23 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উপরে এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির উপরে যে আসমানি কিতাব নাজিল করেছিলেন তার ধারাবাহিকতায় সর্বশেষ আসমানি কিতাব কোরআনুল কারীমকে নাজিল করেছিলেন। এই কোরআনুল কারীম হলো পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েতের অন্যতম দলিল। আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত লাভ করতে চায়, যদি সঠিক পথে চলতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা বান্দিকে অবশ্যই আল্লাহর কালাম কোরআনকে অনুসরণ করতে হবে। কোরআনকে যদি কোনো বান্দা বান্দি অনুসরণ না করে, কোরআন যদি তেলাওয়াত না করে, এটা যদি না বোঝে, এর উপরে যদি আমল না করে, তাহলে সারা জীবন 50, 60 বা 70 বছর দীর্ঘ হায়াত পেলেও এই রমজানের পূর্ণ ফজিলত পূর্ণ মর্যাদা আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি লাভ করতে পারবে না। আমরা রমাদানুল মুবারকের সবাই ফজিলত সম্মান পেতে চাই, কিন্তু কোরআনকে বাদ দিয়ে, এই কোরআনকে বাদ দিয়ে যারা ফজিলত পেতে চায় তারা পূর্ণ ফজিলত পাবে না। এই জন্য দেখেন রমাদানকে 3টা ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের 10 দিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দা বান্দির উপরে বিশেষ রহমত নাজিল হয়। দ্বিতীয় 10 দিনকে মাগফিরাতের 10 দিন বলা হয়। আল্লাহ পাক এই 10 দিন বান্দা বান্দির পক্ষ থেকে গুনাহ খাতাগুলো maaf করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আর এই তৃতীয় 10 দিন বা 9 দিন, এই দিনগুলো জাহান্নাম থেকে মুক্তি নাজাতের দিন। আল্লাহ পাকের বান্দা বান্দিরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এই 10 দিনের আমলের কারণে, এই রমাদানুল মুবারকের কারণে। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই কারণে এই মাসের মর্যাদা, সেই জিনিসটাকে আমরা বাদ দিয়ে চলছি। এই যে আজকে মাহে রমজানের 21তম দিন, আজকে থেকে শুরু হয়ে গেছে ইতিকাফ। ইতিকাফ কোন এলাকার কিছু মানুষের মধ্য থেকে কয়েকজন যদি আদায় করে,
কমপক্ষে যদি একজন পুরুষ মানুষও যদি মসজিদে এসে ইতিকাফ করে, তাহলে ওই এলাকার যে সমস্ত পুরুষ মানুষ রয়েছে সমস্ত পুরুষ মানুষের দায়িত্ব আদায় হয়ে যায়। সবাই বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই জায়গায় দুইজন ভাই ইতিকাফে বসেছেন, তারা আপনাদের পক্ষ থেকে এই দায়িত্ব পালন করতেছেন। যদি কেউ এই দায়িত্ব পালন না করত, তাহলে এই পুরো মহল্লাবাসী গুনাহগার হয়ে যেত। অনেক মসজিদ আছে যেখানে ইতিকাফ হয় না, যেখানে ইতিকাফ হয় না, অথচ মসজিদে এসি লাগানো হয়েছে, মসজিদকে কালার করা হয়েছে, 2 তলা মসজিদ 3 তলা করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ইতিকাফ করতে হবে। কমপক্ষে একজন পুরুষ মানুষও মসজিদে এসে যেন ইতিকাফ করে, কিন্তু ইতিকাফ করার কোনো মন মানসিকতা মানুষের মধ্যে আজকে নাই। একটা সময় ছিল যখন বৃদ্ধ মানুষেরা বেশি বেশি ইতিকাফ করত, তাদের সঙ্গে সঙ্গে যুবকরাও ইতিকাফ করত। এখন মানুষেরা আর ইতিকাফ করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাঝে মাঝে বিভিন্ন বালা মুসিবত আর গজবের সম্মুখীন করে মানুষকে পরীক্ষা করেন। চিন্তা করুন, বর্তমান সময়ের কথা, যদি কোনো মানুষ ঢাকা, নারায়ণগঞ্জ কিংবা গাজীপুর অন্য কোনো দূরবর্তী জায়গা থেকে আসে, কোন মানুষ যদি পুলিশ প্রশাসনকে খবর দিয়ে দেয়, তাহলে ওই মানুষের বাড়িটা, ওর ঘরটা, ওর ফ্ল্যাটটা তখন হোম কোয়ারেন্টাইন হয়ে যায়। হোম কোয়ারেন্টাইন যখন হয়ে যায়, ওই মানুষ ইচ্ছা করলে আর বাইরে বের হতে পারবে না, ওই মানুষ বাইরে ঘোরাঘুরি করতে পারবে না, এমনকি তার প্রয়োজনে বাইরে বের হতেও পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির উপরে কত সহনশীল। আল্লাহর কোন বান্দা যদি ইতিকাফে বসে, ওই ইতিকাফকারী বান্দা তার প্রয়োজনে বাহিরেও যেতে পারে। আবার চিন্তা করুন, হোম কোয়ারেন্টাইনে থাকার পরে ওই বান্দার যদি শরীরে যদি করোনা পজিটিভ দেখা যায়, তাহলে ওই মানুষকে তখন আইসোলেশনে রাখা হবে। তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে খোঁজ গল্প করতে পারবে না, তার আশেপাশে থেকে মানুষকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক মাঝে মাঝে এই ধরনের বিপদের সম্মুখীন করে বান্দা বান্দিকে স্মরণ করিয়ে দেন, বান্দা বান্দি, আমার বিধান ছিল তোমাদের জন্য মসজিদে এসে ইতিকাফ করা, কিন্তু তোমরা ইতিকাফ করো না, ইতিকাফ করতে তোমাদের মন চায় না, কিন্তু তোমাদের শরীরের মধ্যে এমন একটা জীবাণু যদি ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে তুমি নিজে নিজেই ঘরের মধ্যে তুমি আবদ্ধ হয়ে থাকবে। এমন সময় তোমার সঙ্গে তোমার প্রিয় তোমার স্ত্রীও তোমার কাছে বসে থাকবে না। ঠিক কিনা? ঠিক কিনা? এই যে অবস্থা, ইতিকাফ করতে চায় না মানুষেরা, কষ্ট মনে করে যে ইতিকাফ করব, 10 দিন 9 দিন থাকতে হবে। এই যে লাইলাতুল কদর, সম্মানিত রাত্রের যে মর্যাদা, এই মর্যাদা একজন ব্যক্তি শতভাগ সে পাবে যদি ওই ব্যক্তি ইতিকাফের মধ্যে থাকে। সবাই বলুন সুবহানাল্লাহ। কারণ সে তো ইতিকাফে বসেছে, ইবাদতের নিয়তেই বসেছে। যতক্ষণ মসজিদের মধ্যে থাকবে, আল্লাহর জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, নফল সালাত আদায় করবে, ইবাদত বন্দেগীর মধ্যেই 10টা দিন কাটিয়ে দেবে, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই লাইলাতুল কদরের যে মর্যাদা, যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আর আমরা যারা সাধারণ মুসল্লি, শুধু আসলাম, এই এসে কিছুক্ষণ মসজিদে থাকলাম, নামাজ পড়লাম, তারাবির নামাজ আদায় করলাম, তারাবি নামাজ আদায় করে দ্রুত বাসায় চলে গেলাম, ঘুমিয়ে গেলাম, তাহলে লাইলাতুল কদর তালাশ করার জন্য যে পরিমাণ ইবাদত বন্দেগী করা দরকার, করার কথা, সেই ইবাদত বন্দেগী কি আমরা করতে পেরেছি? আমরা করতে পারি নাই। তাহলে আমরা কিন্তু লাইলাতুল কদরের মর্যাদা, এর যে সম্মান, এর যে ফজিলত, এর যে সুবিধা আমরা সবাই পেতে চাই, কিন্তু ইতিকাফ করতে আমরা রাজি নই। এই জন্য যারা ইতিকাফে বসে থাকবে তাদেরকে সম্মান করা উচিত, সামর্থ্য থাকলে তাদেরকে হাদিয়া দেওয়া উচিত, ইফতার করানো উচিত। কারণ তারা আপনার ভাই, আপনার পরিবর্তে আপনার উপর যে দায়িত্ব ছিল, সবার উপর যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা তারা সবার পক্ষ থেকে আদায় করতেছে। এই জন্য তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা উচিত কিনা? সবাই বলে
সুসম্পর্ক রাখা উচিত। কিন্তু আমরা নিজেরা তো ইতিকাফ থাকি না, বরং যদি কেউ ইতিকাফে থাকে একটু যদি গল্প করে তখনই আমরা ফতোয়া দিয়ে দিই ইতিকাফ অবস্থায় গল্প করা যায়, ইতিকাফ অবস্থায় বাইরে বের হওয়া যায়, ইতিকাফ অবস্থায় এটা করা যায়। আরে ভাই, আপনি যদি এত বেশি বোঝেন তাহলে আপনি একটু থেকে চুপচাপ থেকে 10 দিন একটু থাকেন না, দেখেন কেমন লাগে। মহামারী করোনা ভাইরাস চলছে, সরকারের পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ দেওয়া হয়েছে। কিছুদিন আগে নির্দেশ ছিল, আমরা পালন করেছি। ওয়াক্তিয়া নামাজ 5 জনের জামাত, জুমার নামাজ 10 জনের জামাত, তারাবির নামাজ 12 জনের জামাত আদায় করেছি না? তারপরে আবার 3 ফিট দূরে দূরে অবস্থান করে আমাদেরকে সালাত আদায় করতে হয়েছে। রাষ্ট্রীয় নির্দেশ আমরা পালন করেছি। কুরআনুল কারীম এসেছে মানুষকে হেদায়েত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছিলেন মানুষকে সঠিক পথের দিশা দেখানোর জন্য। কিন্তু কুরআনুল কারীমকে বাদ দিয়ে আমরা সঠিক পথ পেতে চাই। এই কুরআনুল কারীম যদি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় থাকতো তাহলে আল্লাহর বান্দা বান্দীদের উপরে এত বড় ভয়ঙ্কর বিপদ আসতে পারত না। মানুষেরা রাষ্ট্রীয় নিয়ম মেনে চলে, 5 জনের জামাত আদায় করে, 10 জনের জামাত আদায় করে, 3 ফিট দূরে দূরে মানুষেরা দাঁড়ায়। যদি আল্লাহর বিধান কুরআনুল কারীম দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির মধ্যে এমন দুর্ভিক্ষ হাহাকার আর দেখা যেত না। গরিব মানুষগুলো যেন অপেক্ষা করতেছে কখন ত্রাণ আসবে, কখন ত্রাণ পাবো। আর যারা বড় লোক, যারা কোটিপতি, তারা অপেক্ষা করতেছে কখন করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হবে, কখন নিরাপদ থাকবো আক্রান্ত হলে ভাইরাসটা নির্মূল করার জন্য করোনা ভাইরাসের টিকাটা ব্যবহার করব। আর যারা মধ্যবিত্ত তারা অপেক্ষা করতেছে কখন মহামারী দূর হবে, দুনিয়া থেকে আমাদের কাজকর্ম, চাকরি আর ব্যবসা বাণিজ্য সবকিছু কখন স্বাভাবিক হয়ে যাবে, আমরা সুন্দরভাবে দুনিয়ায় জীবন যাপন করতে পারবো। ঠিক কিনা? সবাই অপেক্ষা করতেছে। যারা মধ্যবিত্ত অপেক্ষা করতেছে যে ব্যবসা বাণিজ্য কখন স্বাভাবিক হবে, ব্যবসা বাণিজ্য করব, আয় রোজগার কখন হবে। যারা গরিব মানুষ দিন আনে দিন খায় তারা ত্রাণের অপেক্ষা করতেছে কখন ত্রাণ পাওয়া যাবে। কিন্তু দেখেন সেই অপেক্ষার প্রহর কত লম্বা হয়েছে যে শেষ নাই। লকডাউন মারতে মারতে কতবার তো লকডাউন মারতেছে, আর কতদিন পর্যন্ত এই অবস্থাতে চলতে থাকবে। আমরা রাষ্ট্রীয় নির্দেশনা মানি, সম্মান করি, কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি কোরআন থাকতো তাহলে আল্লাহর বান্দা বান্দীদের উপরে এই বিপদ আসতো না। এখন থেকে 1400 বছর পর্যন্ত, এই 1400 বছরের মধ্যে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস কোনদিন মুসল্লিবিহীন রমাদান অতিবাহিত হয়নি। এই 1400 বছরের মধ্যে এটাই প্রথম ইতিহাস যে এই বছর বাইতুল মুকাদ্দাস মুসল্লিবিহীন এইটা অতিবাহিত হচ্ছে। বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে প্রবেশ করার জন্য। এখানে ইচ্ছা করলে আর কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে চিন্তা করুন 1400 বছর ধরে যেইটা ছিল মুসলমানদের প্রথম কিবলা, সেই জায়গায় কোনদিন মুসলমানরা এই রমাদানুল মুবারকে তারা ঢুকতে বাধাপ্রাপ্ত হয়নি। আজকে তারা এমন ভাবে বাধাপ্রাপ্ত হয়েছে এই মহামারীর কারণে বাইতুল মুকাদ্দাসে মুসলমানেরা আজকে সেখানে সালাত আদায় করতে পারতেছে না। কি অবস্থা আমাদের উপরে চলছে। এই যে প্রথম যে শুরু হয়ে গিয়েছিল আমাদের উপরে, এই 5 জনের যে জামাত আর 10 জনের জামাত চলতো, এই অবস্থা লম্বা থাকতো, তাহলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সংশ্লিষ্ট ব্যক্তি, মসজিদের কমিটির দায়িত্বে যারা আছে তাদের কি না কষ্ট হতো। মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, ফাসাদ, দ্বন্দ্ব, কলহ, মারামারি, হাতাহাতি কত কি না হয়ে গেছে। সাধারণ মানুষেরা মনে করে কমিটি ঢুকতে দিল না, আবার কেউ কেউ মনে করে ইমাম সাহেব আমাকে ঢুকতে দিল না। আসলে ঢুকতে কে দেয় না? ঢুকতে কে দেয় না?
আবার অনেকেই বলে টাকা দিব না, বেতন কেমনে পান দেখা যায়। যেখানে মানুষের দুর্বলতা ওই জায়গায় গিয়ে মানুষকে হিট করে, মানুষকে ভয় দেখায়। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে, মসজিদকে খুলে দেওয়া হয়েছে, দূরত্ব বজায় রেখে সালাত আদায় করুন। সমস্ত মুফতি সাহেবরা এ ব্যাপারে তারা ফতোয়া দিয়েছেন যে নামাজের কোনো সমস্যা হবে না। তারপরে মসজিদে বেশি মুসল্লি পাওয়া যায় না। আগে যারা ওই মসজিদের দরজায় এসে যারা আঘাত করত, চিল্লাচিল্লি করত, এমন অনেকে আছে তারা মসজিদে আসে না। তাহলে বোঝা যায় এই ব্যক্তির হৃদয় অন্তর মসজিদের জন্য না, নামাজের জন্য না, ফিতনা ফাসাদ তৈরি করার জন্য। প্রিয় ভাইয়েরা, এই রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন এর মর্যাদাকে বৃদ্ধি করেছিলেন কোরআনুল কারীমের। সেই কোরআনকে যদি আমরা অনুসরণ করি তাহলে এই রমাদানুল মুবারকের যে মর্যাদা, যে সওয়াব, যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দেবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা সিয়াম পালন করতেছি, রোজা পালন করতেছি, এরপরে তারাবির সালাত আদায় করতেছি। অনেক জায়গায় খতম তারাবি হচ্ছে, দীর্ঘ সময় ধরে তারাবির সালাত আদায় হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে। এই কোরআনুল কারীমকে রাতের বেলা যারা পাঠ করবে, এই কোরআনকে যারা হৃদয়ে স্থান করবে, এই কোরআনকে যারা আমল করবে, আমল হিসাবে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দা বান্দীদেরকে কিয়ামতের দিন এই কোরআন, এই সিয়াম তাদের জন্য সুপারিশ করবেন, জান্নাতে নিয়ে যাবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি, সিয়াম এবং কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন। ইয়াকুলু সিয়ামু, কিয়ামতের দিন সেই দিনে রোজা বলবেন, ইন্নী মানাতুত তুআমা, ইন্নী মানাতুত তুআমা ওয়াশ শাহাওয়াতা বিন নাহারি, পরওয়ারদিগার আপনার এই বান্দা বান্দিকে আমি দিনের বেলায় পানাহার এবং যৌন বাসনা পূরণ করা থেকে বিরত রেখেছিলাম। ফাশাফিনি ফি, সুতরাং তার জন্য আমার সুপারিশ আপনি গ্রহণ করুন। ওয়া ইয়াকুলুল কুরআন, আল্লাহর নবী বলেন সেই দিন কোরআন বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইলি, এই মানুষকে আমি রমাদানুল মুবারকের রাতের বেলা ঘুম থেকে আমি বিরত রেখেছিলাম। ফাশাফিনি ফি, সুতরাং তার জন্য আমার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করুন। আল্লাহর নবী বলেন ফায়ুশাফিআন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সিয়াম এবং কোরআনুল কারীমের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই যে কোরআনুল কারীম সুপারিশ করবেন, সিয়াম সুপারিশ করবেন, তাহলে সিয়ামকে সঠিকভাবে এর অর্থ মর্ম বুঝে এর হক আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীরা যদি সিয়াম পালন করে, যদি এই রমাদানুল মুবারকে রাতের বেলা রাত জেগে জেগে যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন যদি বোঝে, যদি আমল করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম এবং কোরআন তার পক্ষে সুপারিশ করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এখন ভেড়া হয়ে গেছে। বলতে পারেন যে হুজুর একজন মানুষকে আপনি ভেড়া বললেন, এটা তো ঠিক নয়। ভাই আমি তো ভেড়া বললাম, যারা আল্লাহ পাকের দেওয়া বিধান যারা মানে না, যারা কোরআনকে অনুসরণ করে না, আল্লাহর নবীকে শেষ নবী হিসেবে যারা স্বীকার করে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো চতুষ্পদ জন্তু,
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তু নয়, এরা হলো চতুষ্পদ জন্তু চাইতেও নিকৃষ্ট। ডোনাল্ড ট্রাম্প আর মার্কিন ফার্স্ট লেডি তাদের ব্যক্তিগত কর্মকর্তা, নৌবাহিনীর একজন সদস্য, হোয়াইট হাউসে তিনি পারিবারিক দায়িত্ব পালন করেন। তার মধ্যে যখন করোনা পজিটিভ দেখা গিয়েছে তখন বুঝতেই পারতেছেন ডোনাল্ড ট্রাম্পের অবস্থা ভেড়ার চাইতেও আরো খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? ভেড়া আল্লাহ পাক এমন ভাবে তৈরি করেছেন, অন্যান্য প্রাণীর মধ্যে থেকে ভেড়া ঠান্ডা বেশি, শীত বেশি। এই জন্য দেখবেন ভেড়ার শরীরে লোম বেশি, কিন্তু শীতের দিন যদি ওই ভেড়ার ঘরের মধ্যে যদি শিয়াল ঢোকে তখন এই ভেড়া কি আর ঘরের মধ্যে থাকতে চায়? ঘরের মধ্যে আর থাকতে চায় না, তখন বাইরের দিকে দৌড় মারে। এই ডোনাল্ড ট্রাম্প অহংকার করেছিল আমেরিকার জন্ম লকডাউন করার জন্য হয়নি, আল্লাহ পাক দেখিয়েছেন তার দিয়ে, তার মাধ্যমে আল্লাহ পাক আমেরিকাকে লকডাউন করিয়েছেন। আল্লাহ পাক দেখিয়েছেন তোমার ব্যক্তিগত সহকর্মী, তোমার ব্যক্তিগত কর্মকর্তা, নৌবাহিনীর একজন চৌকস সদস্য, যে তোমার স্ত্রীর সব সময় আশেপাশে তোমাদের কাজকর্ম করে, তার মধ্যে করোনা পজিটিভ আমি দিয়েছি, তুমি শিক্ষা নাও। তোমাকেও এই হোয়াইট হাউস, আমি ইচ্ছা করলে হোয়াইট হাউস থেকে তোমাকে হাসপাতালে ভর্তি করাতে পারি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই হলো আমাদের অবস্থা। এবার শোনেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ৫৫ বয়সের একজন মানুষ। এই বরিস জনসন যখন হাসপাতালে ভর্তি হয়েছিল, তার শরীরে করোনা পজিটিভ যখন দেখা গিয়েছিল, বরিস জনসন বলছেন ডাক্তারেরা লিটারের পর লিটার অক্সিজেন দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে। এই জন্য বরিস জনসন যখন সুস্থ হয়েছিল, বাসায় যখন ফিরে আসে দায়িত্ব পালন করে, বরিস জনসন তার সদ্য জন্ম নেওয়া তার সন্তানের নাম ডাক্তারের নামের সঙ্গে উৎসর্গ করে নাম রেখেছেন। বরিস জনসন বলেছেন যারা আমার জীবন বাঁচিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের প্রশ্ন হলো, মানুষের জীবন রক্ষা করতে পারে কে? মানুষের জীবন রক্ষা করতে পারে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলেন, নবী হে আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু বিশ্ব জগতের প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গিত হয়ে যাক। সুতরাং বান্দা তার জীবন উৎসর্গ করবে, বান্দা তার ইবাদত উৎসর্গ করবে, বান্দা তার জীবনের ভক্তি শ্রদ্ধা সর্বপ্রথম শুকরিয়া প্রশংসা যার করবে তিনি হলেন আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমরা মনে করি ডাক্তারেরা আমাদের জীবন বাঁচায়। ডাক্তারেরা যদি জীবন বাঁচানোর ক্ষমতা থাকে তাহলে ডাক্তারেরা, অনেক ডাক্তারই তো মারা গেছে, মারা গেছে না? মারা গেছে। আমাদের দেশের অবস্থাও যে খুব ভালো তা না, আমাদের দেশের যে অবস্থা চলছে সেটাও যে খুব ভালো তা না। আমাদের দেশের কত নেতা, বড় বড় নেতা কিছুদিন আগে, ওরে বাপ রে বাপ, প্রত্যেক দিন পত্রিকায় ছবি থাকে, থাকে না? পত্রিকায় ছবি থাকে, একটা মিছিল, মিটিং, যে কোনো জায়গায় যে প্রোগ্রাম করুন সব ছবি আপ টু ডেট চলে আসে পত্রিকায়। এখন কয়টা নেতার ছবি মিটিং এর পাওয়া যায়? কয়টা নেতা? সব ঘরের মধ্যে ঢুকে গেছে। মানুষের ইতিকাফ থাকে না? ইতিকাফে আসতে মানুষের কষ্ট হয়। আল্লাহ দেখায়, বান্দারা দেখো তুমি ইতিকাফ করতে রাজি নাও, তুমি লাইলাতুল কদর তালাশ করতে রাজি নাও, তোমার মধ্যে এমন ভয় আমি ঢুকিয়ে দিব তুমি ইচ্ছা করলেও বাইরে বের হবে না, তোমাকে কেউ ডাকলেও, তোমার খুব আপনজন বাইরে থেকে দেখলেও তুমি ঘর থেকে বের হতে পারবে না, পারবে না। এই জন্য দেখেন নেতারা কি অবস্থা। আমার দৃষ্টিতে এই দিনাজপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, আমার মনে হয় এই লোকটা বাঘের বাচ্চা, আসলেই বাঘের বাচ্চা এই লোকটা।
কারণ আমি এই কয়েকদিন লকডাউনের মধ্যে কাজকর্ম তেমন নাই, পত্রিকার প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করি সবগুলো নিউজ পড়ার চেষ্টা করি। তো নিউজ পড়ার পরে এই লকডাউনের মধ্যে আমার কাছে মনে হয়েছে দিনাজপুর এই এক আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল আসলে একটা বাঘের বাচ্চা। কারণ প্রত্যেক দিন সে ত্রাণ বিতরণ করতেছে, সশরীরে উপস্থিত থেকে গরিব দুঃখী মানুষকে ত্রাণ দিয়ে যাচ্ছে। অথচ এই মনোরঞ্জনশীল গোপালের চাইতে আরো বড় বড় নেতা আরো আছে না, তো তাদের ছবি তো প্রত্যেকদিন দেখা যায় না। তারা তাদের সাহাবী, তাদের নেতা কর্মীদেরকে দিয়ে ত্রাণ দিচ্ছে। আপনারা যদি যাচাই করতে চান তাহলে দৈনিক করতোয়া পত্রিকা এই কয়েকদিন লকডাউনের খুঁজে দেখবেন 5 নম্বর পাতায় যত ত্রাণের ছবি আসছে, সর্বপ্রথম ছবি আসছে এই মনোরঞ্জনশীল গোপালের। আজকেও দেখাচ্ছি প্রথম ছবি হলো মনোরঞ্জনশীল গোপাল। তাহলে এই কথা কেন বললাম? একজন হিন্দু মানুষ, তার হৃদয়ে কেমন আবেগ, একজন জনপ্রতিনিধি কেমন হওয়া। আরে আমি জনপ্রতিনিধি, আমি যদি মারাই যাই, আল্লাহ যদি আমার জীবন শেষ করেই দেয়, এই হালতে যদি মৃত্যু থাকে হতেই পারে, সেটা ঘরের মধ্যে থাকলেও হবে, মানুষকে ত্রাণ দিয়ে সাহায্য সহযোগিতা করলেও হবে, কিন্তু একটু ভালো কাজ করে যায়। মনোরঞ্জনশীল গোপাল প্রত্যেক দিন মানুষদেরকে ত্রাণ দিয়ে যাচ্ছে, মুসলমানদেরকে শিক্ষা দিচ্ছে। দেখো মুসলমানেরা, তোমরা আল্লাহর কথা বলো, কোরআনের কথা বলো, রমজানের কথা বলো, লাইলাতুল কদরের কথা বলো। তোমার ভাই, তোমার প্রতিবেশী, তোমার দেশের লোক আজকে দারুণ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করতেছে, অথচ তুমি এত বড় নেতা, ঘরের মধ্যে থেকে তুমি বের হতে পারলা না। আর আমি মনোরঞ্জনশীল গোপাল আজকে ঘর থেকে বের হয়ে তোমাদের সাধারণ মানুষদেরকে আমি ত্রাণ দিয়ে প্রমাণ করে দিলাম জীবনের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। সবাই বলুন সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? বাস্তবতার আলোকে আমি কথা বলতেছি। প্রিয় ভাইয়েরা, রমাদানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এর কি শিক্ষা আমরা পেয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাবগুলো এই মাসে নাজিল করেছেন। এই মাসে তার প্রিয় হাবিবের উপরে আসমানি কিতাব আল কোরআন নাজিল করেছেন। এই কোরআন যেই সময়ে নাজিল হলো, ওই সময়কে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতেও উত্তম বলেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই সময় যদি হয় 1000 মাসের চাইতে উত্তম, যে কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, ওই কিতাবের উপরে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন 1000 বছরের চাইতেও উত্তম জীবন হিসেবে কবুল করতে পারেন। কি ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনকে বাদ দিয়েছি। সরকার যদি নির্দেশ দেয় 5 জন, 10 জন, 12 জনের জামাত চালু করেছিলাম, লকডাউন ওপেন হলে এদেশের সমস্ত মুসলমানদের জন্য বাধ্যতামূলক হলো পুরুষ মানুষেরা অবশ্যই মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে। এই নির্দেশ দেওয়ার ক্ষমতা সরকারের আছে কি নাই? আছে কি নাই? আছে। তখন দেখা যাবে মানুষের আবার মসজিদমুখী। আল্লাহ পাক বলেন, হুদাল্লিন নাস, নবী হে কোরআন নাযিল করেছি শুধু ফজিলত কামাইয়ের জন্য নয়, মানুষকে হেদায়েত করার জন্য। মানুষ তার ব্যবসা বাণিজ্য, পরিবার, সমাজ, রাষ্ট্র, তার পুরো জীবন চালাবে এই কোরআনের বিধান অনুযায়ী। যদি কোরআনের বিধান অনুযায়ী জীবন চালায়, তাহলে রমাদানুল মুবারকের পূর্ণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় দিয়ে দেবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা হলো এখানে আমি শেষ করছি। এই জায়গা থেকে আমাদের সবাইকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।